This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাক্তন ব্লক সভাপতি রাজেশ কুমার মণ্ডল ও মিডিয়া ইনচার্জ গোপাল পারিক সহ বিজেপি ছেড়ে তৃণমূলে প্রার্থী কালো বরণ মণ্ডলের হাত ধরে যোগদান, উপস্থিত জেলা ও স্থানীয় নেতৃত্ব। ভোটের মুখে রানীগঞ্জে বিজেপির অন্দরে বড় ভাঙন দেখা দিল। প্রাক্তন শহর ব্লক সভাপতি রাজেশ কুমার মণ্ডল ও মিডিয়া ইনচার্জ গোপাল পারিক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল প্রার্থী কালো বরণ মণ্ডলের হাত ধরে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি পার্থ দেওয়ার্ষী, শহর ব্লক সভাপতি জ্যোতিষী এবং 91 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সিং। এই দলবদলকে ঘিরে রানীগঞ্জের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একাধিক নেতার শিবির বদলে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। মাটি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কালু বরণ মণ্ডল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নাম করা একজন বিজেপির কর্মী আমাদের জয়েন করলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে দেখুন, দল যদি মানুষ করে তো একটা আশা নিয়েই করে। আমি যেমন পঞ্চায়েত থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত যেই পারে, আজকে একটা পঞ্চায়েত মেম্বার হিসেবে আজকে বিধানসভার টিকিট পেয়েছি রানীগঞ্জ বিধানসভায়। আজকে মানুষের যারা ধরে রাখুন দীর্ঘদিন যাবৎ যারা বিজেপি করছে, অনেক ভালো মানুষ বিজেপির মধ্যে ছিল, কিন্তু আজকে প্যারাশুট থেকে একজনকে তুলে এনে করে এখানে ক্যান্ডিডেট করে দেওয়া হয়। অটোমেটিক মানুষের মধ্যে আমাদের যারা বিজেপির সমর্থক, বিজেপির ক্যান্ডিডেটের দাবিদার ছিলেন, তাদের মনে তো একটা ক্ষোভ আসবেই যে দল ঠিকভাবে চলছে না, টাকার বিনিময়ে দলকে পার্টির টিকিট দেওয়া হচ্ছে। এইটাই প্রমাণ হচ্ছে যে মানুষ আর বিজেপির সঙ্গে নেই। মানুষ আস্তে আস্তে বিপরীতের দিকে, তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকছে। এবং আগামী দিনে যে এসআইআরের মাধ্যমে যেভাবে মানুষের নাম কাটা হয়েছে, সেই জন্য তার প্রতিবাদেও কিন্তু মানুষ নামছে। বাংলার যে ঐতিহ্য বজায় আছে, বাংলার যে এভাবে সংস্কৃতি আছে, বাংলার সংস্কৃতিকে আমরা মান্যতা দিয়ে পরে আমরা সেইভাবেই চলবো, যাতে আমার রাজ্য, আমার দেশ आगामी दिन ठीक हो থাকে। देखिए, हम अटल जी जब प्रधानमंत्री थे तब से भारतीय जनता पार्टी से जुड़े हुए हैं, ठीक ना। लेकिन अभी वर्तमान में जो देखने को मिल रहा है कि ये अटल जी और आडवाणी जी की बीजेपी रही नहीं है। आज जिस ममता बनर्जी का हाथ पकड़ के अटल जी ने उन्हें उठाया था, आज उसी ममता बनर्जी को विध्वंस करने में दो आदमी, प्रधानमंत्री और गृह मंत्री, लगे हुए हैं। और हम हमेशा अत्याचार के खिलाफ खड़े रहे हैं। आज कैसे उसके ऊपर ये दोनों आदमी मिलकर इतना अत्याचार कर रहे हैं, एसआईआर का माध्यम हो चाहे किसी भी तरह का मार्फत हो, इलीगल ईडी सीबीआई सब भेज के क्या हुआ? कुछ नहीं हुआ, कुछ नहीं हुआ, सिर्फ परेशान करना और जनता के बीच में ये मैसेज देना कि ममता बनर्जी खराब है। तो फिर इतना दिन से वो सरकार में कैसे बनी हुई है और आप केंद्र के सरकार में है, कैसे हैं, क्या कर रहे हैं आप? इतना दिन से क्यों नहीं हटा पाए? आज एसआईआर के माध्यम से घुसपैठियों को हटाओ नारा चल रहा है। भैया, घुसपैठियों को कहाँ हटाओ? आज बताइए, आज ऐसा घुसपैठियों के चक्कर में मेरी पत्नी का भी वोटर कार्ड डिलीट हो गया। क्या वो घुसपैठिया है? इतना दिन से मैं बीजेपी में समय दे रहा हूँ, क्या ये इसलिए घुसपैठिया है, ये जानने के लिए? तो इसलिए इस अत्याचार के खिलाफ मैं जरूर खड़ा हूँ और इस बार मैं ममता बनर्जी के साथ हूँ। आज के আমাদের যেন খুব একটা ভালো, আমাদের সংগঠনের ক্ষেত্রে একটা ভালো দিক, আজকের দিনে যখন বিজেপি পুরো পশ্চিমবাংলাকে দখল করার চেষ্টা করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রানীগঞ্জের প্রাক্তন মন্ডল সভাপতি এবং জেলা কমিটির অন্যতম সদস্য আমাদের রাজেশ দা এবং গোপাল পারিক, আমাদের মিডিয়ার সেলটা যদি দেখেন, তিনি আজকে আমাদের মধ্যে জয়েন করলেন। আমাদের দলের প্রাক্তন এই মণ্ডলের সভাপতি রাজেশ মণ্ডল, আপনাদের খবরের মাধ্যমে আমি দেখতে পেলাম যে আজকে উনি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রানীগঞ্জ বিধানসভা, কালো বরণ মণ্ডলের হাত দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে আজকে টিএমসি জয়েন করেছেন। ওনার সঙ্গে ওনার ওয়ার্ডের কাউন্সিলর রাজু সিং ছিলেন। আমি খবরটা দেখেছি। টিএমসিপির যে টিএমওয়াইসির যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পার্থ দিয়াসী, তিনিও ছিলেন, আর অন্যান্য লোক ছিল। ঠিক ভোটের আগে এইরকম নিজের দল ছেড়ে অন্য দলের যাওয়ার, এটা আজকে নতুন কথা নয়।
আমরা 2021 সালের যখন ভোট হয়ে যায়, বিজেপি বিরোধী পক্ষতে আসে 77টা সিট জিতে, সেই সময়েও আমরা দেখেছিলাম এই রাজেশ মণ্ডলের নাম, যেটা টিএমসির জয়েনিং করিয়েছিল। অনেক লোক বিজেপির থেকে টিএমসি চলে গেছিল, তার মধ্যে সেই লিস্টেও রাজেশ মণ্ডলের নাম ছিল। ও যায়নি, জয়েন করেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি সেই দিন থেকেই ধরে নিয়েছিলাম যে ওর একটি এই দিকে যাওয়ার চান্সেস আছে। তাও দল আমার খুব মর্যাদা ওনাকে দিয়েছে। নিজের বাড়িতে বসে ওনার মাথা এখন ঠিক মতন কাজ করছে না। আমার যেটা মনে হয়, আমার সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক, দাদা ভাইয়ের মতন সম্পর্ক আছে। কিন্তু যে উনি এই ইলেকশনের আগে যে দল পরিবর্তন করেছেন, আমার মনে হয় ওনার এখন মাথা ঠিক মতন কাজ করছে। এটা কি আপনাদের ফরক পড়বে কিছু? না না, বিজেপির ফরক পড়ার মতন কেউ সেই রকম নেতা তৈরি না। এই আমাদের পশ্চিম বর্ধমানে এই মাপকাঠির নেতা কেউ নাই যে ওর চলে গেলে আমাদের বিজেপির কোনো ক্ষতি হবে, সেই রকম কোনো ব্যাপার না।